এক্সাম স্টাডি জাংশনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আমার নাম শান্তনু ঘোষ। আজকের এই ভিডিওতে আমরা এসএসসি সিএইচএসএল 2023-এ 2রা আগস্ট শিফট 2 তে যে 25টা প্রশ্ন অঙ্কের এসছে সেই 25টা প্রশ্ন আমরা আলোচনা করতে চলেছি এবং প্রত্যেকটা প্রশ্নের যে হ্যান্ড রিটেন সলিউশন সেটা আমার টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকদিন ভিডিও শেষ হয়ে যাওয়ার পরে আমি আপলোড করে দিই। তোমাদের যে কাজ সেটা হচ্ছে আমাদের ইউটিউবে যে কমেন্ট বক্স আছে সেখানে অথবা আমার ডেসক্রিপশনে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে রেখেছি, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি আমার টেলিগ্রাম থেকে গিয়ে পিডিএফটা ডাউনলোড করে নিয়ে তোমরা প্র্যাকটিস করতে। প্রত্যেকদিন সকাল 10টার সময় আমাদের এই সিএইচএসএল যে শিফটগুলো হয়েছে 2023 সালের সেটার ভিডিও আসছে অ্যাজ আ প্র্যাকটিস সেট হিসেবে, এবং প্রত্যেকদিন রাত 9টার সময় আমাদের এসএসসি সিজিএল এর যে প্র্যাকটিস সেটগুলো অর্থাৎ 2023 সালে যে শিফটগুলো হয়েছে সেটা আসছে রাত 9টার সময়। তো অবশ্যই ভিডিওটাকে তোমরা সম্পূর্ণ দেখো এবং তোমাদের অঙ্কের স্পিডটাকে আরো ইনক্রিজ করো। তো শুরু করা যাক। আজকে প্রথম যে অঙ্কটা রয়েছে 1 নম্বর দিয়ে রেখেছে, এ কম্পিউটার ইজ অ্যাভেলেবেল ফর 39,000 টাকা অন ক্যাশ পেমেন্ট और 19,000 টাকা ক্যাশ পেমেন্ট ফলোড বাই আ 5 মান্থলি ইনস্টলমেন্ট 4,200 টাকা করে প্রত্যেকটা। এবং এই পুরো প্রক্রিয়াটার মধ্যে যে আমাদের একটা ইন্টারেস্ট দিতে হবে, সেই রেট অফ ইন্টারেস্ট কত হবে সেটা আমাদের অঙ্কে চেয়ে রেখেছে। ঠিক আছে, অঙ্কটা যারা পারো তাদের কাছে খুবই সোজা, আর যারা পারো না তাদের কাছে অঙ্কটা একটু কঠিন মনে হয়। কিন্তু অঙ্কটা আমরা করব কিভাবে? আমরা দেখতে পাচ্ছি 39,000 টাকা দাম রয়েছে এবং আমি যদি 19,000 টাকা ডাউন পেমেন্ট করে দিই তাহলে আমার দাম দাঁড়াচ্ছে কত, আর রইল হচ্ছে রিমেইনিং 20,000 টাকা। এবার আমি দেখছি যদি আমরা 19,000 টাকা পেমেন্ট করি তাহলেও আমাদের 5 মাস 4,200 টাকা করে দিতে হবে। তাহলে কত টাকা হচ্ছে? 5 42 হয় হচ্ছে আমাদের 210, আর দুটো শূন্য আছে পিছনে আমরা বসিয়ে দিলাম। তাহলে 20,000 টাকা আর এদিকে 21,000 টাকা, অর্থাৎ 1,000 টাকা আমাদের বেশি রয়েছে। এই 1,000 টাকা আমাদের কি দিতে হবে? আমাদের ইন্টারেস্ট দিতে হবে। তাহলে এই ইন্টারেস্টের রেটটা কত হবে আমাদের সেটাই চেয়ে রেখেছে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে প্রথম মাসে আমাদের ছিল কত? ছিল হচ্ছে আমাদের 20,000 টাকাই। দ্বিতীয় মাসে 4,200 টাকা আমি পেমেন্ট করে দেওয়ার পর কত টাকা রইলো? 20,000 টাকা থেকে যদি আমি 4,200 টাকা পেমেন্ট করে দিই তাহলে আমাদের থাকে হচ্ছে 20,000 থেকে 200 টাকা গেলে থাকে হচ্ছে আমাদের 800 টাকা, আর 4,000 টাকা গেলে থাকে হচ্ছে আমাদের এদিকে 4 একে 5, 5 এর পরে 5 করে 10, এদিকে 1, 15,800 টাকা হচ্ছে সেকেন্ড মাসে। থার্ড মাসে কত হবে সেটাই। থার্ড মাসে যদি আমরা কথা বলি সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের আরো আমাদের কত কমে যাবে? আমাদের কমবে হচ্ছে আমাদের আরো 4,200 টাকা। 200 টাকা কমলে হয়ে যাবে এদিকে 600 টাকা। আর 5 এর থেকে 4 হচ্ছে 1 আর 1 11,600 টাকা থাকবে। 4th মান্থে কত থাকবে? 4th মান্থে যদি আমরা কথা বলি 4th মান্থে হয়ে যাবে হচ্ছে আমাদের আরো 200 টাকা কমে যাবে। তাই তো? 4th এ যদি বলি আরো 200 টাকা, 4,200 টাকা কমে যাবে। 200 টাকা যদি আমাদের কমে তাহলে থাকবে হচ্ছে আমাদের 400 টাকা। আর 11 থেকে যদি 4 কমে তাহলে থাকবে হচ্ছে আমাদের এখানে 7, 7,400 টাকা। আর লাস্ট আমাদের 5th মাসে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের কত টাকা থাকবে? 5th মাসে গিয়ে আমরা দেখব হচ্ছে আমাদের 4,200 টাকা যদি এর থেকে কমে তাহলে 200 টাকা যদি কমে তাহলে থাকবে হচ্ছে আমাদের 200 টাকা। আর 7 এর থেকে যদি 4 কমে থাকবে হচ্ছে আমাদের 3,200 টাকা। তাহলে এইগুলো কি হচ্ছে? এইগুলো হচ্ছে প্রত্যেক মাসে সুদটা কাটার পরে। অর্থাৎ আমি এখানে টোটাল কত পাচ্ছি? 2 এর একে 3, 3 এর একে 4, অর্থাৎ 40,000 টাকা যোগ, যদি বলি এখানে 5 আর একে 6, 6 আর সাথে 13, 13 আর 3 এ হয়ে যাবে হচ্ছে আমাদের 16, আর এখান থেকে আসছে হচ্ছে আমাদের 8 6 14, 14 4 এ হয়ে যাবে হচ্ছে আমাদের 18, 18 আর 2 হয়ে যাবে হচ্ছে আমাদের 20, অর্থাৎ 2,000 টাকা। 16 আর 2 হয়ে যাবে 18, 18 আর হয়ে যাবে হচ্ছে আমাদের টোটাল হচ্ছে আমাদের 58,000 টাকা। তাহলে এই 58,000 টাকা কি রইলো? 58,000 টাকা রইলো হচ্ছে আমাদের এই 58,000 টাকার উপর প্রত্যেক মাসে আমাদের সুদ কেটেছে। কিন্তু প্রত্যেক মাস যেহেতু তাহলে 1/12, আর রেট অফ ইন্টারেস্ট কত হবে? রেট অফ ইন্টারেস্ট হয়ে যাবে হচ্ছে আমাদের r/100 ইকুয়াল টু আমাদের বলেছে কত? ইন্টারেস্ট হচ্ছে আমাদের 1,000 টাকা দিতে হয়েছিল। ইন্টারেস্ট হচ্ছে আমাদের এখানে 1,000 টাকা। এবার যদি আমি বলি এখানে কাটাকুটি করলে নিচের দুটো শূন্য দিয়ে উপরে দুটো শূন্য আমরা কেটে দিলাম। আচ্ছা, এদিকে আমরা যদি কাটি তাহলে কত দিয়ে কাটতে পারবো? আমরা যদি বলি 2 দিয়ে 6 দুগুণে হয় হচ্ছে আমাদের 12, আর 2 দিয়ে যদি কথা বলি 29 দুগুণে হয় 58, আর পিছনে একটা শূন্য রয়েছে। আচ্ছা, আরো যদি আমরা কাটি এখানে শূন্য দিয়ে এখানে শূন্য আমরা এই পাশের একটা কেটে দিলাম, তাহলে আর কত রইলো পড়ে? আর রইলো এদিকে হচ্ছে আমাদের 600, আর এদিকে রইলো হচ্ছে আমাদের 29। এবার এই 29 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি 600 কে তাহলে কত আসে? 29 দুগুণে হয় 58, আর 20 দিয়ে যদি আমরা 29 কে গুণ করি তাহলে আসে হচ্ছে আমাদের 580। 600 এর মধ্যে যদি আমাদের 580 যায় তাহলে নামে হচ্ছে আমাদের 20, তাহলে 20 আমাদের রিমেইনিং থেকে যাবে, তাহলে 20 ডিভাইডেড বাই 29 হয়ে যাবে, আর এটাই আমাদের উত্তর 20 পূর্ণ 20/29, অপশন নাম্বার সি তে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, পরের অঙ্কে যাওয়া যাক। পরের অঙ্ক কি দিয়ে রেখেছে? ইফ দ্য ডিসটেন্স বিটুইন দ্য সেন্টার অফ দ্য টু সার্কেল 12 সেন্টিমিটার এন্ড দ্য রেডিয়াস দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার 4 সেন্টিমিটার, দেন দ্য লেন্থ অফ ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট। ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট এক্ষেত্রে দিয়েছে, অর্থাৎ আমি যদি ছবিটা বলি এই হচ্ছে আমাদের একটা সার্কেল, আর এইখানে আরেকটা রয়েছে হচ্ছে আমাদের এইদিকে আরেকটা সার্কেল। এবার দুটো সার্কেলের রেডিয়াস দিয়ে রেখেছে, একটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 5,
একটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 5, আর একটা দিয়ে রেখেছে কত, আরেকটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 4, একটা দিয়ে রেখেছে 4, এবং তাদের মাঝখানে একটা ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট মানে হচ্ছে আমাদের এইভাবে একটা ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট যাবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট। ছবিটা একটু আমার ভুল হলো, সেটা হচ্ছে আমাদের একটা সার্কেল হবে হচ্ছে আমাদের এখানে, এবং এখান থেকে একটা ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট যাবে হচ্ছে আমাদের সেকেন্ড ট্রায়াঙ্গেলের, সেকেন্ড সার্কেলের সঙ্গে মিশবে, অর্থাৎ এইখানে আরেকটা সার্কেল আসবে যেটা কিনা এখানে টাচ করবে, ট্যানজেন্ট বলেছে, টাচ করেছে। এইবার বলে রেখেছে তাদের সেন্টারের মাঝখানের দূরত্ব কত, সেন্টারের মাঝখানের দূরত্ব দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 12 সেন্টিমিটারের, 12 সেন্টিমিটারের সেন্টারের মাঝখানের দূরত্ব। আর প্রথম সার্কেলের রেডিয়াস দিয়ে রেখেছে কত, প্রথম সার্কেলের রেডিয়াস দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার, আর দ্বিতীয় সার্কেলের রেডিয়াস কত দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 4 সেন্টিমিটার, তাই তো। এবারে এই এত রামায়ণ কাণ্ড যদি আমি লেখার আগে যদি বলি এটা মাঝখানের সেন্টারের দূরত্ব ছিল হচ্ছে আমাদের 12 সেন্টিমিটার, এত রামায়ণ কাণ্ড তোমাদের বোঝানোর জন্য। কিন্তু আমাদের যখনই দেবে ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট আমাদের কি করতে হবে, সেন্টারের মাঝখানে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের C1 আর এটা হচ্ছে আমাদের C2, এটা হচ্ছে আমাদের C1 আর C2 যে সেন্টারের ডিফারেন্স, সেন্টারের যে দূরত্বটা ডিস্টেন্সটা সেটার স্কোয়ার করব, মাইনাস যেহেতু আমাদের ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট বলেছে রেডিয়াস দুটোকে যোগ করে দেবো, অর্থাৎ 5 যোগ 4 করে দেবো, আর পুরোটা স্কোয়ার করব, আর সম্পূর্ণটার করে দেবো হচ্ছে আমাদের রুট। উত্তর কত আসবে আমাদের, আমরা যদি বলি এখানে ডিস্টেন্স কত ছিল দুজনের সেন্টারে, সেটা ছিল হচ্ছে আমাদের 12, আর 12 স্কোয়ার যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 144, বিয়োগ 5 4 9 হয়, 9 স্কোয়ার হয়ে যাবে হচ্ছে আমাদের 81, 144 থেকে যদি আমরা 81 কে বিয়োগ করি তাহলে এদিকে পড়ে থাকে হচ্ছে আমাদের 3, 8 এর পরে হচ্ছে আমাদের 6 63, অর্থাৎ √63 অপশন নাম্বার সি তে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এটাকে বলবো আমরা ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট। আশা করি তোমরা এই জায়গাটা বুঝেছো ছবি জিনিসটা, ঠিক আছে। কিন্তু অঙ্ক আসলে যখনই দেখবে তোমাদের উত্তরে দিয়েছে ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট, ডাইরেক্ট ফর্মুলা পুট করে অঙ্কটাকে নামিয়ে দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা 3 নম্বর অঙ্ক আমাদের দিয়ে রেখেছে রামায়কা সোল্ড হিজ কম্পিউটার এট 3 সাকসেসিভ ডিসকাউন্ট 18%, 12% and 5%. If the market price of computer is 36,000 টাকা, then find the net selling price of the computer, correct to place of decimal দিয়ে রেখেছে, অর্থাৎ আমাদের ডিসকাউন্ট দেওয়ার পর কত উত্তর আসবে সেটা আমাদের চেয়ে রেখেছে। তো অঙ্ক তো একটু ক্যালকুলেটিভ আছেই, আমাদের যখন তিনখানা পার্সেন্টেজ দিয়ে দেবে এবং সাকসেসিভ ইন্টারেস্ট বের করতে বলবে, আমরা একটা জিনিস জানি সেটা হচ্ছে আমাদের a প্লাস বি প্লাস সি, যেহেতু সাকসেসিভ ইন্টারেস্ট তাই মাইনাস এ বি প্লাস এর বিসি প্লাস এর সিএ ডিভাইডেড বাই হয়ে যাবে হচ্ছে আমাদের 100, আমাদের প্লাস হয়ে যাবে হচ্ছে আমাদের এ বি সি ডিভাইডেড বাই হয়ে যাবে হচ্ছে আমাদের 10,000। এবার যদি বলি আমরা এ বি সি তিনটেকে যদি যোগ করি 18 আর 12 হয়ে যাবে 30, 30 আর 5 হয়ে যাবে হচ্ছে আমাদের 35, 35 থেকে আমাদের বিয়োগ করতে হবে কি, এ বি যদি গুণ করি তাহলে কত আসবে, 18 ইন্টু 12 যদি কথা বলি সেটা আসবে হচ্ছে আমাদের 216, রাইট। এবার পরেরটা যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের বিসি, 12 আর 5 যদি গুণ করি 5 12 হয় হচ্ছে আমাদের 60, আর তারপরেরটা যদি আমরা বলি, পরেরটা যদি বলি সেটা হচ্ছে আমাদের এসি মানে হচ্ছে আমাদের 5 8 রং, 5 8 রং কত হয়, 5 8 রং হয় হচ্ছে আমাদের 90। যদি আমরা এটাকে যোগ করি তাহলে আমাদের কত আসবে, আসবে হচ্ছে আমাদের এদিকে 6 9 6 15 একে হয়ে যাবে 16, 6 হাতে হলো 1 2 আর একে 3, যেহেতু আমরা 100 দিয়ে ভাগ করছি তাই দশমিক 2 ঘর এগিয়ে গিয়ে বসবে। এবার আমাদের এদিকে কত রয়েছে, এদিকে রয়েছে হচ্ছে আমাদের প্লাসের, প্লাসের এদিকে কত রয়েছে এ বি সি, অর্থাৎ আমরা যদি বলি 5 12 হয় 60, 6 18 হয় 108, 108 আর 60 এর একটা শূন্য ছিল তাই শূন্য বসে গেল, 10,000 দিয়ে যেহেতু ভাগ করছিলাম দশমিক 4 ঘরে এগিয়ে গিয়ে এখানে বসে যাবে। পার্সেন্টেজ কত আসবে এখান থেকে, এখান থেকে যদি আমরা পার্সেন্টেজ বের করার চেষ্টা করি তাহলে 35 আর 0.1080 তে কত হয়ে যায়, 35.1080, এর থেকে যদি আমাদের বিয়োগ করতে হয় কত, আমাদের যে এই যে রয়েছে 3.66, এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে কত পার্সেন্টেজ আসে, 8 শূন্য এদিকে নেমে যায়, 6 পরে 4 করে 10, হাতে রইলো 1, 4 একে 7, 7 পরে 4 করে 11, হাতে রইলো কত, হাতে রইলো 1, 3 একে 4, 4 পরে 5 হচ্ছে আমাদের 1 করে এদিক দিয়ে 3 পড়ে রইলো, এত পার্সেন্টেজ হচ্ছে আমাদের বেরিয়ে গেল হচ্ছে আমাদের সাকসেসিভ ইন্টারেস্ট। এবার আমাদের অঙ্কটা করতে হবে, অঙ্কটা কিভাবে করব আমরা, আমাদের বলে রেখেছে হচ্ছে আমাদের 36,000 টাকা, 36,000 টাকা বলেছে টোটাল দামটা ছিল, এবং তার উপর ডিসকাউন্ট খেয়েছে কত, আমাদের খেয়েছে হচ্ছে আমাদের 31.4480 আমাদের ডিসকাউন্ট। তাহলে আমরা এই 31.440টা কিভাবে তাড়াতাড়ি ক্যালকুলেশনটা করতে পারবো, সবার প্রথমে আগে আমরা 31% বের করবো 36-এ, তাহলে 36 ইন্টু যদি আমরা 31 করি কত আসছে আমাদের, আসছে হচ্ছে আমাদের 6 অক্ষে 6 আসছে, ক্রস মাল্টিপ্লাই করবো 3 অক্ষে 3, 3 6 18, 18 18 আর এদিকে 3 হয়ে যাবে 21-এর 1, হাতে রইলো 2, 3 3 9, 9 আর 2 হয়ে যাবে হচ্ছে আমাদের 11। আচ্ছা 31-এর নিচে যেহেতু পার্সেন্ট আছে 100 আছে তাই 100 দিয়ে আমরা দুটো শূন্য কেটে দেবো, পড়ে রইলো একটা শূন্য, এই একটা শূন্য আমাদের এখানে বসিয়ে দেবো, এটা বেরোলো হচ্ছে আমাদের 36,000-এর 31%। এবার আমরা বের করবো হচ্ছে আমাদের পরের টুকু, অর্থাৎ 0.448%টা, অর্থাৎ 448 উপরে রইলো আর দশমিক উঠে গেলে নিচে রইলো হচ্ছে আমাদের তিনটে ঘর, তাই জন্য 1000।
আর পার্সেন্টেজের জন্য কত রইলো, পার্সেন্টেজের জন্য রইলো হচ্ছে আমাদের 100। এবার যদি বলি আমরা 36,000 ছিল এখানে, আমাদের ছিল কত 36,000। 36,000-এর উপরে 3টে শূন্য দিয়ে নিচের আমরা 3টে শূন্যকে কেটে দিলাম, তাহলে উপরে আমাদের রইলো শুধুমাত্র 48, উপরে রইলো 448, আর 36 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কত আসবে, 836 হয় হচ্ছে আমাদের 288, তাই 8 বসালাম। হাতে কত রইলো, রইলো হচ্ছে আমাদের 28। 436-এ কত হয়, 436 হয় 144, 28 আর 144-এ কত হবে, 8 4 12 2, 2 এখানে বসলো। আচ্ছা হাতে রইলো কত, হাতে রইলো হচ্ছে আর 1 5, 5 2 7 আর 1 17 রইলো হচ্ছে আমাদের হাতে। তাহলে এই পরেরটা যদি বলি তাহলে হচ্ছে আমাদের 436 হয় 144, 144 আর রইলো হচ্ছে আমাদের হাতে রয়েছে 17, 4 17 11 1 হাতে রইলো 1 1 রেখে 2, 4 আর 2 হয়ে যাবে হচ্ছে আমাদের 6, আর এদিক দিয়ে পড়ে রইলো হচ্ছে 1, 161, 161, 161। এবার আমাদের দেখতে হবে যে নিচে 100 দিয়ে ভাগ করছি, তাই দশমিক দুঘর এগিয়ে এখানে বসে যাবে। তাহলে এখানে যদি আমরা বলি যে 161.28 যদি যোগ করি তাহলে আমাদের ইন্টারেস্ট টোটাল কত বেরাচ্ছে, আমরা পেয়ে যাব এদিক দিয়ে 28 আর এদিক থেকে 1, 6 6 12 2 হাতে রইলো 1 1 আর 1 2, 2 আর 1 হয়ে যাবে হচ্ছে আমাদের 3, আর এদিকে 11 পড়ে রইলো। তাহলে এইটা বেরোলো হচ্ছে আমাদের টোটাল ইন্টারেস্টটা। এবার আমাদের প্রাইস কত ছিল, আমাদের প্রাইস প্রথম থেকেই বলে রেখেছিলাম হচ্ছে আমাদের 36,000 টাকা ল্যাপটপের দাম ছিল। তার থেকে যদি আমাদের যে ডিসকাউন্টটা বের করলাম আমরা ইন্টারেস্টটা, সেটা যদি বিয়োগ করে দিই, অর্থাৎ 11,320, 11,321.28, এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের উত্তরটা আমরা পেয়ে যাব। যদি বলি ওপরে 0 0 অর্থাৎ এদিকে আসবে হচ্ছে আমাদের কত, আসবে হচ্ছে আমাদের 72, হাতে রইলো 1 1 রেখে 2, 2 এর পরে হচ্ছে আমাদের 10 8 করে, হাতে রইলো হচ্ছে আমাদের 1, 2 রেখে 3, 3 এর পরে হচ্ছে আমাদের 7 করে 10, হাতে রইলো 1, 3 রেখে 4, 4 এর পরে 6 করে হচ্ছে আমাদের 10, হাতে রইলো 1 1 রেখে 2, 2 এর পরে হচ্ছে আমাদের 4 করে 6, 1 এর পরে 2 করে 3, অর্থাৎ 24,678। অপশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি বি তে রয়েছে 24,678.72, এটা হবে আমাদের উত্তর। ঠিক আছে, ক্যালকুলেশনটা যেটা করার সেটা হচ্ছে আমাদের এইটুকু জায়গায় আমাদের ক্যালকুলেশনটা করার। ঠিক আছে, আমরা এত বড় যে পার্সেন্টেজটা আছে ডেসিমিলে সেটাকে আমরা ভেঙে ভেঙে করব। প্রথমে আগে 31% বের করব, তারপর আমরা বাদ বাকিটুকুর পার্সেন্টেজ যদি বের করি অনেক তাড়াতাড়ি আমরা ক্যালকুলেশনটা বের করতে পারবো এবং অ্যাকুরেট ক্যালকুলেশনটাই আসবে আমাদের। ঠিক আছে, পরেরটা যদি বলি ডিআই এর অঙ্ক আমাদের কি দিয়ে রেখেছে, দ্য নাম্বার অফ দ্য স্টেশন, যদি কথা বলে আমি 4 ডিফারেন্ট সিটি যদি বলি এ বি সি ডি আর গিভেন বিলো, এখানে 4টে স্টেশন আছে এবং হচ্ছে দ্য অ্যাঙ্গেল মেড বাই দ্য সিটিজ এ অ্যান্ড সি, the pie chart আর ড্যাশ ডিগ্রি and ড্যাশ ডিগ্রি রেসপেক্টিভলি, অর্থাৎ অ্যাঙ্গেল আমাদের কি বলেছে সি আর ডি কত এখানে বানাচ্ছে সেটা আমাকে জিজ্ঞেস করে রেখেছে। তাহলে প্রথমে সি কে দেখি, সি মানে হচ্ছে আমাদের এইটা, এই দাগগুলো হচ্ছে আমাদের সি অর্থাৎ 1200। আচ্ছা, আর আমাদের ডি কত দিয়ে রেখেছে, ডি তো বলেছে ডি দিয়ে রেখেছে, ডি মানে হচ্ছে আমাদের এই দাগটা মানে হচ্ছে আমাদের 900। তাহলে আমি সবার প্রথমে আগে অপশনগুলোকে চেক করব, প্রত্যেক কটার প্রথম যে ডিগ্রিটা এসছে সেটা আলাদা আছে, তাহলে একটা বের করলেই আমাদের উত্তরটা বেরিয়ে যাবে। তাহলে টোটাল যদি আমরা যোগ করি 9 আর 8 হয় 17, 17 আর 7 হয় হচ্ছে আমাদের কত 24, 24 আর 1200 হয় হচ্ছে আমাদের 3600, অর্থাৎ 3600 ভ্যালু আমাদের, কারণ পুরোটা হয় হচ্ছে 360 ডিগ্রি, পুরোটা হয় হচ্ছে আমাদের 360 ডিগ্রি। তাহলে আমাদের 3600 ভ্যালু হচ্ছে 360 ডিগ্রি, আমাদের বের করতে হবে শুধু সি এরটা, সি মানে দিয়ে রেখেছে 1200, তাহলে 1200 ভ্যালু কত ডিগ্রি আসবে। তাহলে আমরা যদি এই 36কে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত আসে, 6 36-এ আসবে হচ্ছে আমাদের 60 আসবে, আমাদের এখানে 6 দিয়ে যদি ভাগ করি তাহলে আসবে হচ্ছে আমাদের 600 আসবে। আর এদিকে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে আসবে কত, আসবে হচ্ছে আমাদের 60। এবার আমরা 600-র সঙ্গে কত গুণ করলে 1200-তে যেতে পারবো, 600-র সঙ্গে যদি আমরা 2 গুণ করি তাহলে আমরা 1200-তে চলে যাবো। তাহলে 60-এর সঙ্গে আমরা কত গুণ করব, 2 গুণ করব, 6 দুগুণে 12, 120 ডিগ্রি আসবে হচ্ছে আমাদের ভ্যালু। প্রথমে আমি অপশনে শুধুমাত্র ডিটাই দেখতে পাচ্ছি 120 আছে, তাই আমাদের অপশন ডিটাই হয়ে যাবে। রাইট, পরের অঙ্কে যাওয়া যাক। পরের অঙ্ক আমাদের 5 নম্বর অঙ্ক কি দিয়ে রেখেছে, আমাদের দিয়ে রেখেছে ডাইরেক্ট কমন ট্যানজেন্ট ইজ ড্রন টু আ সার্কেল অফ আ রেডিয়াস 25 সেন্টিমিটার আর 20 সেন্টিমিটার। The center of the two circles are 35 centimeter apart. What is the length of the tangent? The direct common tangent, এর আগে যেটা ছিল সেটা হচ্ছে আমাদের ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট, আর এটা আমাদের কি দিয়ে রেখেছে, এটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের ডাইরেক্ট কমন ট্যানজেন্ট। ডাইরেক্ট কমন ট্যানজেন্ট মানে হচ্ছে আমাদের এই রকম সোজা যাবে, অর্থাৎ ডাইরেক্ট কমন ট্যানজেন্ট এই একটা সার্কেল আর এই একটা হচ্ছে আমাদের সার্কেল। ঠিক আছে, এই দুটো সার্কেলের ডাইরেক্ট কমন ট্যানজেন্ট হচ্ছে আমাদের এটা, এবং দুজনের রেডিয়াস কত দিয়ে রেখেছে, একজনের হচ্ছে আমাদের 25, একজনের হচ্ছে আমাদের 25, আর একজনের কত দিয়ে রেখেছে, আর একজনের দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 20, এবং এদের সেন্টারের মাঝখানে যে দূরত্বটা দিয়ে রেখেছে সেটা কত দিয়ে রেখেছে, সেন্টারের মাঝখানে দূরত্বটা হচ্ছে আমাদের এখানে দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 35। এবার যদি আমাদের এখানে বের করতে হয় আমরা সূত্রটা কি জানি, সেন্টারের ডিফারেন্স, সেন্টারের ডিসটেন্সটা কত 35, 35 এর স্কোয়ার মাইনাস
তাদের রেডিয়াসের ডিফারেন্স অর্থাৎ 25 আর 20 ডিফারেন্স হয় হচ্ছে আমাদের 5, 5 স্কোয়ার আর সম্পূর্ণটা কি হবে রুট হবে। এবার আমি দেখতে পাচ্ছি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা তাড়াতাড়ি কিভাবে করব, আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি, 35 যোগ 5 যদি কথা বলি সেটা হচ্ছে 40 আসে, গুণ যদি বলি 35 বিয়োগ 5 আসে হচ্ছে আমাদের 30 আর সম্পূর্ণটার হচ্ছে আমাদের রুট। তাহলে 3 আর 4 কে আমরা এক জায়গায় নিলাম, 3 ইন্টু 4, হ্যাঁ 3 ইন্টু 4 আর এদিকের একটা 10 এদিকে একটা 10 হয়ে গেল হচ্ছে আমাদের এদিকের 100 আর সম্পূর্ণটা ছিল হচ্ছে আমাদের রুট। 4 যদি রুট করি তাহলে বেরাবে হচ্ছে আমাদের 2 আর 100 যদি রুট করি বেরাবে হচ্ছে আমাদের 10 আর রুটের ভেতরে 3 পড়ে রইল। 10 দুগুণ হয়ে যাবে 20, 20 রুট 3 আমাদের উত্তর চলে আসবে, যেটা আমরা অপশন নাম্বার সি তে দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাওয়া যাক। 6 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে a মাইনাস বি যদি 9 হয়, a কিউব মাইনাস বি কিউব এত দিয়ে রেখেছে, ফাইন্ড দা ভ্যালু অফ ab। আমরা কি জানি, আমরা a কিউব মাইনাস বি কিউবের ভ্যালু কি জানি, আমরা জানি হচ্ছে আমাদের a মাইনাস b এর হচ্ছে আমাদের হোল কিউব, প্লাসের যদি বলি 3ab হয়ে যাবে আর হয়ে যাবে ইনটু a মাইনাস এর b। এর ভ্যালু কত দিয়ে রেখেছে, দিয়ে রেখেছে 4401। তাহলে আমরা পরের লাইনে যদি আসি, a মাইনাস বি এখানে দিয়ে রেখেছে 9 আর 9 এর কিউব কত হয়, 9 এর কিউব হয়ে যাবে হচ্ছে আমাদের 729, প্লাস যদি বলি 3 ইনটু a b এর ভ্যালু আমরা জানি না, কিন্তু a মাইনাস b এর ভ্যালু হচ্ছে আমাদের 9, তাই 9 লিখে দিলাম। এদিক থেকে রয়েছে কত, এদিকে রয়েছে হচ্ছে আমাদের 4401। আচ্ছা এবার যদি আমি সিম্পলিফাই করি, 729 কে যদি আমি এর থেকে বিয়োগ করি তাহলে কত আসবে, 729 বিয়োগ করলে আসবে হচ্ছে আমাদের 9 এর পরে হচ্ছে আমাদের 2 করে 11, হাতে রইলে 1, 2 রেখে 3, 3 এর পরে 7 করে 10, হাতে রইলে 1, 7 রেখে 8, 8 এর পরে 6 করে 14 আর এদিক থেকে 3, 1 নামবে, ঠিক আছে। 1 যদি বলি 4 এর থেকে বিয়োগ করলে 3 নামবে, এদিকে কত রইল 3 নং 27, 27 ab রইল হচ্ছে এদিকে। তাহলে 27 দিয়ে যদি এটাকে আমরা কাটাকুটি করার চেষ্টা করি কতবারে কাটতে পারবো, আমরা জানি 27 36 এর মধ্যে একবারই যাবে, তাহলে 1 তো লিখলাম। আর 27 এর সঙ্গে কত গুণ করলে আমাদের ইউনিট ডিজিটে 2 আসবে, আমরা জানি 6 27 হয় 162, তাই ইউনিটে আমাদের এখানে 6 আসবে। তাহলে প্রথমে 1 আর লাস্টে 6 আমি শুধুমাত্র অপশন নাম্বার ডি তে দেখতে পাচ্ছি, তাই উত্তর এখানেই চলে আসবে। তাছাড়াও যদি আমরা ভাগ করার চেষ্টা করি 36 আর 72 কে যদি আমরা বলি 27 দিয়ে ভাগ করি, তাহলে 27 একবারে চলে যাচ্ছে, 27 আমাদের নামছে কত, এদিক থেকে নামছে হচ্ছে আমাদের 9, এদিক থেকে কত নামবে 97, ঠিক আছে। আচ্ছা এবার যদি বলি আমরা এখান থেকে 3 27 কত হয়, 3 27 হয় হচ্ছে আমাদের 81। আচ্ছা এদিক থেকে নামবে হচ্ছে আমাদের 6, এদিক থেকে নামবে 1, এদিক থেকে 2, 27, 6 27 হয় 162, দেখো 136 চলে আসলো 162। তা তোমরা এই নিয়মটাই পদ্ধতিটা অ্যাপ্লাই করবে পরীক্ষার হলে, তাড়াতাড়ি আসবে। তোমরা প্রথমটা দেখবে যে 27 এর মধ্যে কতবার যাচ্ছে, আর এদিকে যার লাস্টে ইউনিট ডিজিট আছে 2, 27 এর সাথের সঙ্গে আমি কত গুণ করলে আমরা ইউনিট ডিজিট 2 পাবো, তাহলে আমরা ইউনিটে 6 লাগবো। তাহলে প্রথমে 1 আর শেষে আমাদের 6 থাকতে হবে, এরকম ধরনের অপশন আমরা চুজ করব, অপশন নাম্বার ডি এসে যাবে। পরেরটায় যাই, 7 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে দ্য অ্যাভারেজ ওয়েট অফ আ গ্রুপ এ and group B 12 কেজি and 24 কেজি respectively. The ratio of the members in the group A to B যদি বলি 1:2. Find the combined average of the both. আমি যদি বলি A আর B, এখানে আমরা কি লাগবো, এখানে লাগাবো হচ্ছে আমাদের ওয়েটেড অ্যাভারেজের যে আমাদের মেথডটা রয়েছে সেটা অ্যাপ্লাই করব। দুজনের ওয়েট দিয়ে রেখেছে, একজনের 12 কেজি আর একজনের দিয়ে রেখেছে 24 কেজি। আর রেশিওতে কি ভেঙেছে, রেশিওতে ভেঙেছে হচ্ছে আমাদের একটা দিয়ে রেখেছে 1 আর একটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 2। তাহলে 12 এর সঙ্গে 1 কে গুণ করব, তাহলে বেরাবে 12, যোগ করব 24 দুগুণে কত বেরাবে, যে বেরোচ্ছে আমাদের 48, আর ভাগ করে দেবো তাদের যে অনুপাতের সমষ্টি 2 আর 1 এ 3 হয়ে যাবে। আচ্ছা 48 আর যদি 12 করি তাহলে আসবে 60, 60 বাই 3 যদি করি আসবে হচ্ছে আমাদের 20। এই 20 বেরাবে কি, 20 বেরাবে হচ্ছে আমাদের কম্বাইন এভারেজ, আমরা অপশন নাম্বার সি তে দেখতে পাচ্ছি। এটা ওয়েটেড এভারেজ, ওই ওয়েটেড এভারেজের সাহায্যে তোমরা অনেক অনেক তাড়াতাড়ি এই কম্বাইন এভারেজটা বের করে নিতে পারবে, ঠিক আছে। পরেরটা যে যাই আমরা 8 নম্বর অঙ্ক, 8 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে a এর মান দিয়ে রেখেছে 60 ডিগ্রি, b এর মান দিয়ে রেখেছে 30 ডিগ্রি। দেন দ্য ভ্যালু অফ sin a ইনটু cos b, cos a ইনটু cos b। তোমরা জানো যে যার এই যে এই জিনিসটা রয়েছে, এটার ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলাটা কি, যদি আমাদের sin a ইনটু cos b প্লাস cos a ইনটু cos b থাকে, তাহলে আমাদের এটার যে ফর্মুলাটা সেটা হচ্ছে আমাদের sin a প্লাস b হয়ে যায়। তাহলে এখানে a এর ভ্যালু দিয়ে রেখেছে 60 আর b এর ভ্যালু দিয়ে রেখেছে 30, 60 আর 30 এ কত হয়, 60 আর 30 এ হয়ে যাচ্ছে আমাদের 90, আর sin 90 ডিগ্রি ভ্যালু কত, sin 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে আমাদের 1, যেটা আমরা অপশন নাম্বার ডি তে দেখতে পাচ্ছি। আচ্ছা 9 নম্বর অঙ্ক আমাদের কি দিয়ে রেখেছে, দিয়ে রেখেছে a প্লাস 1 বাই a ইকুয়াল টু যদি 6 হয়, তাহলে ভ্যালু বের করতে বলেছে 3/4 ইনটু a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার। আমাদের অঙ্কটা খুবই সহজ দিয়ে রেখেছে, আমাদের দিয়ে রেখেছে a প্লাস 1 বাই a যদি 6 হয়, তাহলে স্কোয়ারের ভ্যালু কত হয়ে যাবে, স্কোয়ারের ভ্যালু হয়ে যাবে হচ্ছে আমাদের যে 6টা রয়েছে 6 এর স্কোয়ার করব আসবে 36, তার থেকে 2 বিয়োগ করব আসবে কত, আসবে হচ্ছে আমাদের 34। আর এই 34 এর সঙ্গেই বলেছে 3/4 কে গুণ করতে, 3/4 যদি আমরা গুণ করি, আমরা 2 দিয়ে কাটছি, 2 দুগুণে 4 হয়, 17 দুগুণে হয় হচ্ছে আমাদের 34,
3 কত হয়? 3 হয় হচ্ছে আমাদের 51 আর নিচে রয়েছে 2। এবার আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য নিচে যদি 2 থাকে আমরা 5 গুণ করে দিই, নিচে যদি 5 গুণ করি ওপরেও 5 গুণ করতে হয়। নিচে তাহলে আমাদের 10 চলে আসলো। এবার উপরে যদি বলি আমরা কত আসলে 5 5 25, 25 আর এদিকে রয়েছে হচ্ছে আমাদের 5। যেহেতু নিচে 10 দিয়ে ভাগ করছি তাই 0.1 ঘর এগিয়ে গিয়ে 25.5 আমাদের অপশন নাম্বার সি তে দেখতে পাচ্ছি আমরা। 10 নম্বর অঙ্কে যাওয়া যাক। দিয়ে রেখেছে কি? দিয়ে রেখেছে এ ইজ আ ওয়ার্কিং পার্টনার এন্ড বি ইজ আ স্লিপিং পার্টনার ইন আ বিজনেস। আচ্ছা, স্লিপিং পার্টনার ইন আ বিজনেস মানে এরকম না যে মানেটা দাঁড়াচ্ছে এ ইজ আ ওয়ার্কিং পার্টনার মানে এ পুরোপুরি ভাবে বিজনেসের সঙ্গে ইনভলভ রয়েছে, কিন্তু বি শুধুমাত্র ক্যাপিটালটা দেবে, বাদবাকি বিজনেসের ব্যাপারে কিচ্ছু জানে না, তাই জন্য এখানে বলেছে স্লিপিং পার্টনার। আচ্ছা, পরের লাইনে দিয়ে রেখেছে এ ইনভেস্ট 30,000 টাকা এন্ড বি ইনভেস্ট 50,000 টাকা। আচ্ছা, এ রিসিভ 20% অফ দ্য প্রফিট ফর দ্য ম্যানেজিং দ্য বিজনেসেস। ওকে, ফর ম্যানেজিং দ্য বিজনেস। আর তার মানেটা কি? 20% একে এক্সট্রা দিতে হবে, কারণ কি? কারণ সে বিজনেসটা দেখছে। সাধারণ ব্যাপার, কারণ সে যদি বিজনেসটা দেখে তাকে তো এক্সট্রা কিছু পয়সা দিতে হবে, না হলে সে বিজনেস দেখবে কেন? এন্ড দ্য রেস্ট ইজ divided in the proportions of their capital. What is the B get out of the profit of 10,000 টাকা? 10,000 টাকার মধ্যে থেকে সে কত টাকা পাবে, কে না বি? আচ্ছা, সবার প্রথমে আমি যদি বলি 10,000 টাকা হচ্ছে আমাদের প্রফিট। এই 10,000 টাকার প্রফিটের মধ্যে আমাকে সবার প্রথমে আগে 20% কাকে দিয়ে দিতে হবে? এ কে দিয়ে দিতে হবে। কারণ কি? সে বিজনেস দেখাশোনা করছে। তাহলে 20% যদি দিয়ে দিই তাহলে পুরো থাকে হচ্ছে আমাদের 80%। তাহলে 10,000 টাকার 80% কত হয়? 10,000 টাকার 80% হয় হচ্ছে আমাদের 8,000 টাকা। এই 8,000 টাকা তারা এ আর বি দুজন নিজেদের মধ্যে ভাগ করবে। এবার দুজনের ক্যাপিটালের রেশিও কি আছে? একজন দিয়েছে 30,000, একজন দিয়েছে 50,000। যদি আমরা এখানে শূন্যগুলোকে কেটে দিই তাহলে আসবে হচ্ছে আমাদের রেশিও 3:5। 3:5 অর্থাৎ এ এর রেশিও আসলো 3 আর বি এর আসলো হচ্ছে আমাদের 5। এ আর বি রেশিও যদি 3:5। এবার আমাদের কি করতে হবে? এই 8,000 টাকাটা বি কত পাচ্ছে? যদি বলি আমি 3 5 হয় হচ্ছে আমাদের 8। 8 এর ভ্যালু দিয়ে রেখেছে এখানে 8,000 টাকা। তার মানে 8 এর সঙ্গে 1000 গুণ করছি। তাহলে আমাদের ভ্যালু দরকার বি এর, অর্থাৎ 5 এর ভ্যালু। তাহলে 5 এর সাথে আমরা 1000 গুণ করব, আসবে হচ্ছে আমাদের 5,000 টাকা। আমরা অপশন নাম্বার কিসে দেখতে পাচ্ছি? বি তে দেখতে পাচ্ছি এই অপশনটা। পরের অঙ্কে যাওয়া যাক, 12 নম্বর অঙ্ক। আচ্ছা, 11 নম্বরের অঙ্ক। 11 নম্বর অঙ্ক কি দিয়ে রেখেছে? ডিআই এর অঙ্ক দিয়ে রেখেছে আমাদের। অঙ্কতে বলে রেখেছে দ্যাট below data gives the number of boys and girls in class 5 6 7 8 অবধি। আচ্ছা, which class has the maximum number of the student? আচ্ছা, maximum number of the student আমাদের চেক করতে হবে। প্রথমে রয়েছে 65 59 62 61, সব থেকে কম এখানেই রয়েছে, তাহলে এইটা তো প্রথমেই কাটা। পরেরটা যদি বলি আমি, এখানে রয়েছে 58, এখানে রয়েছে 62, এখানে রয়েছে হচ্ছে আমাদের 59। আমরা একবার যোগ করে দেখবো। এখানে দেখতে পাচ্ছি আমরা কত রইলো? 60 60 হচ্ছে আমাদের 120 আর 2 হয়ে যাবে হচ্ছে আমাদের 122। এখানে রয়েছে কত? 6 আর 5 হয়ে যাবে হচ্ছে আমাদের 110, 110 আর 10 হয়ে যাবে হচ্ছে আমাদের 120। আর এটাতে রয়েছে কত? রয়েছে হচ্ছে আমাদের 110 আর 13 তে হয়ে যাবে হচ্ছে আমাদের 123। অর্থাৎ এখানে আমাদের সবথেকে বেশি রয়েছে ক্লাস 5 এ। ক্লাস 5 এ সবথেকে পরিমাণ বেশি ছাত্রছাত্রী রয়েছে। নেক্সট অঙ্কে যাওয়া যাক। রয়েছে ইন আ সলিউশন অফ ওয়াটার and milk, the quantity of milk is double the quantity of water. To pass the quality standards, the solution must contain 90% milk in it. If the volume of the solution is V, V দিয়ে indicate করছে ভলিউমটাকে, then how much pure milk in liters is to be added to the solution to pass the quality standard? অর্থাৎ আমি অঙ্কে আমাদের বলতে চাইছে যে একটা মিশ্রণ রয়েছে কিসের? না ওয়াটার আর মিল্কের। ওয়াটার আর মিল্কের, যেখানে আমাদের ওয়াটার আর মিল্ক বলেছে ওয়াটারের থেকে মিল্ক দ্বিগুণ রয়েছে, অর্থাৎ ওয়াটার যদি 1 থাকে মিল্ক রয়েছে 2। এবার আমাদের বলেছে কোয়ালিটি স্ট্যান্ডার্ড যদি পাস করতে হয় তাহলে 90% মিল্ক থাকতে হবে। 90% মানে হচ্ছে আমাদের 90/100, শূন্য শূন্য কেটে গেলে হচ্ছে 10 ভাগের মধ্যে থেকে 9 ভাগ থাকতে হবে আমাদের মিল্ক। তাহলে 10 ভাগের মধ্যে থেকে 9 ভাগ যদি আমাদের দুধ থাকে তাহলে 1 ভাগ থাকতে হবে আমাদের জল। তাহলে আমরা দেখতে পাচ্ছি জলে কোনো রকম চেঞ্জ হচ্ছে না নতুন স্ট্যান্ডার্ডে আসার জন্য, আমাদের চেঞ্জ হচ্ছে মিল্কে। মিল্কে চেঞ্জ হচ্ছে কত? 7 ইউনিটে চেঞ্জ হচ্ছে, অর্থাৎ 7 লিটার দুধ আমাদের এক্সট্রা অ্যাড দিতে হবে। কত কত মিশ্রণের মধ্যে? এই যে প্রথমে ছিল হচ্ছে আমাদের 2 আর 1 3, সেই 3 মিশ্রণের মধ্যে আমাদের 7 লিটার জল আমাদের দিতে হবে। তাহলে এটাই আমাদের উত্তরে চেয়েছিল। 7/3 আমরা অপশন নাম্বার ডি তে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবার এখানেও যারা বুঝতে পারছো না তারা আরো একবার বোঝার চেষ্টা করো যে এই যে প্রথমের যে মিশ্রণটা ছিল 2 আর 1 3, এই 3 মিশ্রণটাকে ইন্ডিকেট করছিল কি দিয়ে? ভলিউম বলছিল হচ্ছে আমাদের ভি। কিন্তু এখন আমাদের 7 লিটার জল আমাদের এক্সট্রা অ্যাড করতে হবে। তাহলে 7 এর জন্য ভ্যালু কি হয়ে যাবে? 7/3 ইন্টু ভি, অর্থাৎ অপশন নাম্বার আমাদের ডি চলে আসছে। যারা ভিডিওর অঙ্কগুলো বুঝতে পারছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। পরের অঙ্ক যদি যাওয়া যাক, 13 নম্বর অঙ্ক দিয়ে হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ নট ডিভিজিবল বাই 6। 6 দিয়ে ডিভিজিবল হতে গেলে 3 আর 2 দিয়েও ডিভিজিবল হতে হবে।
2 দ্বারা ডিভিজিবলের নিয়ম হচ্ছে ইউনিট ডিজিট গুলো সবকটা ইভেন হতে হবে। আর আমরা দেখতে পাচ্ছি যে এখানে সবকটাই ইভেন রয়েছে, তাহলে আমাদের চেক করতে হবে শুধুমাত্র 3 দিয়ে। তাহলে 3 দিয়ে যদি আমরা চেক করি, 3 দিয়ে ডিভিজিবলের রুল হচ্ছে প্রত্যেকটা সংখ্যার যোগফল যদি আমরা 3 দ্বারা ভাগ করতে পারি তাহলে গোটা সংখ্যাটাকেই 3 দ্বারা ভাগ করতে পারবো। এখানে আমরা দেখছি 3 দিয়ে 9 কেটে যাচ্ছে, 7 আর 2 9 হচ্ছে, 3 দ্বারা 9 যাচ্ছে, 3 3 কেটে যাচ্ছে, 2 আর 1 3, তার মানে সম্পূর্ণ সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ করা যাচ্ছে, তাহলে এটা অপশন হবে না। পরেরটা যদি 3 দিয়ে 9 কে কাটা যায়, 7 আর 2 9 কে কাটা যাচ্ছে, 3 চলে যাচ্ছে, 2 আর 1 3, এটাও যাচ্ছে, এটাও আমাদের অপশন হবে না। পরেরটা দেখি 5 5 এ 10, 10 আর 2 হচ্ছে 12, 12 3 দিয়ে আমাদের অনায়াসে চলে যায়, কিন্তু 8 3 দিয়ে যায় না, তাই অপশন আমাদের 3 নম্বরটাই হয়ে যাবে, অপশন বি। ওকে, পরের অঙ্কে যাওয়া যাক। দিয়ে রেখেছে এ ম্যান বাইজ টয় কার ফর রুপিস 225 টাকা এন্ড সেল ইট ফর রুপিস 210 টাকা, ফাইন্ড হিজ লস পার্সেন্টেজ। আচ্ছা, এর থেকে সোজা অঙ্ক আশা করি পুরো গোটা এসএসসিতে নেই। আচ্ছা, কি দিয়ে রেখেছে? 225 টাকায় আমি কিনে 210 টাকায় বিক্রি করছি, আমাদের লস কত টাকা হচ্ছে? 15 টাকা লস হচ্ছে। কত টাকার মধ্যে 15 টাকা লস হচ্ছে? 225 টাকা দিয়ে কিনেছিলাম, তাই নিচে হয়ে যাবে হচ্ছে আমাদের 225। 5 দিয়ে 225 কে যদি আমরা কাটি, কতবারে কাটতে পারবো? 15 15 200, 5 দিয়ে কেন বলছি, 15 দিয়ে ডাইরেক্ট কাটা আছে, 15 15 225, অর্থাৎ উপরে 1 নিচে হয়ে যাবে 15। আর 1/15 এর যে ফ্র্যাকশনটা হয় সেটা হয় হচ্ছে আমাদের 6.66%। আমরা অপশন নাম্বার ডি তে দেখতে পাচ্ছি 6.67%, এটা আমাদের উত্তর হয়ে যাবে। 15 নম্বর অঙ্ক আমাদের কি দিয়ে রেখেছে? দিয়ে রেখেছে ত্রিভুজ ABC, the straight line parallel to the side BC meets AB and AC at the point P and Q respectively. If AP and AC equal হয়, the length of AB দিয়ে রেখেছে 16 সেন্টিমিটার, the length of AQ দিয়ে রেখেছে 4 সেন্টিমিটার, then length of QC। কিছুই বুঝতে পারলাম না, ছবিটা আঁকি বুঝতে পারবে। ছবিটা যদি আমরা বলি, এখানে হচ্ছে আমাদের একটা ত্রিভুজ রয়েছে হচ্ছে আমাদের A B আর C, ঠিক আছে? ত্রিভুজের নাম কি দিয়েছি? A B আর C। এবার বলে রেখেছে এই যে আমাদের BC আছে, এই BCর প্যারালাল একটা আমি রেখা টানবো, সেটা আবার AB তে P বিন্দু আর AC তে হয়ে যাবে হচ্ছে আমাদের Q বিন্দুতে, ঠিক আছে? এই প্যারালাল যদি আমাদের লাইনটা টানি, তাহলে আমাদের এই BCর সমান সমান হয়ে যাবে প্যারালাল লাইন P। এবার আমরা এই দুটো লাইন যেহেতু প্যারালাল, আমরা সিমিলারিটির যদি আমরা জানি নিয়মটা, সেটা হচ্ছে আমাদের যদি এই BCর প্যারালাল যদি কোনো PQটা হয়, তাহলে এই দুটো যে ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে এখানে, একটা হচ্ছে আমাদের ABC সিমিলার হয়ে যাবে হচ্ছে আমাদের AP আর Q তে, ঠিক আছে? এবার আমাদের অঙ্কে এখানে কি বলে রেখেছে? দিয়ে রেখেছে AB দিয়ে রেখেছে, টোটালটা কত দিয়ে রেখেছে? দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 16, আর এখানে AP, এই যে AP আর QC দিয়ে রেখেছে হচ্ছে আমাদের সমান, অর্থাৎ AP যদি আমাদের এখানে x হয়, তাহলে QCও আমাদের এখানে x হয়ে যাবে, রাইট? আর এখানে দিয়ে রেখেছে হচ্ছে আমাদের AQ, যার ভ্যালু এখানে দিয়ে রেখেছে কত? দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 4। এবার আমরা সিমিলারিটির অঙ্কে যেভাবে করি, যে এই দুটো যদি সিমিলার হয়, তাদের মধ্যে একটা অ্যাঙ্গেল আমরা পাই হচ্ছে আমাদের কমন, রাইট? এই যে অ্যাঙ্গেল এ, সেটা হচ্ছে আমাদের কমন পেলাম। এবার যদি বলি আমি যে যেহেতু BC আর PQ প্যারালাল, তাই এই যে অ্যাঙ্গেলটা তৈরি হয় এখানে থিতা, এইটা সমান সমান হয়ে যাবে হচ্ছে আমাদের এইখানের অ্যাঙ্গেলের থিতার সমান। এবার পড়ে রইল কোন অ্যাঙ্গেলটা? পড়ে রইল শুধুমাত্র এই দিকের অ্যাঙ্গেলটা, এই দুটো আমাদের সেম হয়ে যাবে, অর্থাৎ এটা যদি আমাদের আলফা হয়ে যায়, তাহলে এটাও আমাদের হয়ে যাবে হচ্ছে আমাদের আলফা। এবার আমি অঙ্কিতে আসি, যদি আমি বলি এই যে বড় আলফা, এই বড় আলফার সামনে রয়েছে পুরো এবি, এর এবির ভ্যালু দিয়ে রেখেছে 16, আমরা লিখে দেবো হচ্ছে আমাদের 16। আর ছোট আলফার সামনে রয়েছে এক্স, তাহলে আমরা লিখে দেবো এক্স। ইকুয়াল টু যদি বলি, ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে আমাদের এই ছোট থিতা, আগে আমরা বড় থিতা নিয়েছিলাম, তাই বড় থিতার সামনে রয়েছে পুরো হচ্ছে আমাদের 4 প্লাস এক্স এসি, যার মানে হচ্ছে আমাদের 4 প্লাস এক্স, আর ছোট থিতার সামনে রয়েছে শুধুমাত্র 4। এবার যদি আমরা এখান থেকে সিম্পলিফাই করি, আমরা জানি যে 4 ষোলং হয় হচ্ছে আমাদের 64, আর এদিক থেকে আসবে হচ্ছে আমাদের 4x, প্লাসের আসবে হচ্ছে আমাদের x এর স্কোয়ার। ওই সাইডে যদি আমরা নিয়ে যাই, তাহলে কি আসবে? এদিকে আসবে 0, আর এদিকে আসবে হচ্ছে আমাদের সাজালে আসবে x এর স্কোয়ার, প্লাসের আসবে 4x, মাইনাসের আসবে 64। তাহলে এখান থেকে আমরা কি করতে হবে? এখান থেকে আমাদের শ্রীধর আচার্যের সূত্রটা নিতে হবে। শ্রীধর আচার্যের সূত্র কি বলছে? মাইনাসের b প্লাস মাইনাসের রুটের ভেতরে কি হয়ে যাবে? রুটের ভেতরে হয়ে যাবে হচ্ছে আমাদের b স্কোয়ার মাইনাসের 4ac, সম্পূর্ণটা রুট, আর নিচে হয়ে যাবে হচ্ছে আমাদের 2 দিয়ে ভাগ করব। এটা ছিল আমাদের শ্রীধর আচার্য, বের করলেই আমরা এখান থেকে পেয়ে যাব কার মান পাবো? এখান থেকে মানটা আমরা পেয়ে যাবো x এর। এবার যদি আমি এখানে বলি যে কি বলবো, এখান থেকে b মানে হচ্ছে আমাদের এটাকে ধরবো হচ্ছে আমাদের a, এটাকে বলবো হচ্ছে আমাদের b, আর এটাকে বলবো হচ্ছে আমাদের c। যেখানে a এর কোফিশিয়েন্ট রয়েছে কত? 1, b এর কোফিশিয়েন্ট 4, আর c এর হচ্ছে 64।
তাহলে বি এর ভ্যালু মাইনাস যদি বলি 4 আছে, মাইনাসের 4। পরেরটা যদি বলি আমরা রুটের ভেতরে প্লাস রুটের ভেতরে কত রয়েছে, বি স্কোয়ার। বি স্কোয়ার মানে 4 স্কোয়ার কত হয়ে যাবে, রইবে হচ্ছে আমাদের 16। আচ্ছা, এবার আমাদের মাইনাস রয়েছে, আর এদিকে সি এর ভ্যালু মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, আর 4 ইন্টু হয়ে যাবে হচ্ছে আমাদের 64। আচ্ছা, আর নিচে কে রয়েছে, সম্পূর্ণটা রয়েছে হচ্ছে আমাদের 2 দিয়ে ভাগ হচ্ছে। এবার যদি পরের লাইনে যাই আমি, তাহলে দেখতে পাচ্ছি এখান থেকে বাইরে রয়েছে 4, আর ব্র্যাকেটের ভেতরে যদি আমরা কমন নিই, কত কমন নিই যদি আমরা 16, তাহলে এইদিকে পড়ে থাকবে হচ্ছে আমাদের 1 যোগ 16 পড়ে থাকবে, আর নিচে রয়েছে সম্পূর্ণটা হচ্ছে আমাদের 2। পরের লাইনে যাওয়া যাক, পরের লাইনে আমাদের কি হবে, পরের লাইনে আমি যদি দেখছি 16 রুট যদি রুট করি, তাহলে মাইনাসের 4 প্লাসের বাইরে 16 রুট করলে 4 আসবে, আর ভেতরে রুটের ভেতরে পড়ে থাকবে হচ্ছে আমাদের 17, আর নিচে ডিভাইডেড বাই রয়েছে হচ্ছে আমাদের 2। আচ্ছা, ভালো কথা। এবার যদি আমরা এখান থেকে কাটি, ভগ্নাংশ যেহেতু দিয়ে আছে, আমার যদি এরকম থাকে a প্লাস বি ডিভাইডেড বাই যদি 2 থাকে, আমি লিখতেই পারি a বাই 2 প্লাস বি বাই 2 লিখতেই পারি। তাহলে এখানেও সেম করব জিনিসটা, 2 দিয়ে আমরা 4 কে কাটবো, তার আসবে হচ্ছে 2, আর এই 2 দিয়ে আমরা এটাকে কাটবো, আসবে হচ্ছে আমাদের 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি আসছে আমাদের, প্লাসে 2 রুট 17 মাইনাসে 2। অপশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি সিতে এই অপশনটা রয়েছে, তাই এই অঙ্কটা হয়ে যাবে। আস্তে আস্তে বোঝার চেষ্টা করবে কিভাবে আমি করলাম অঙ্কটা। যদি একবারে বুঝতে না পারো, ভিডিওটাকে পিছনে ব্যাক করে আবার দেখার চেষ্টা করো যে এই অঙ্কটা আমি কি বোঝাতে চাইলাম এখানে। পরের যদি বলি 16 নম্বর অঙ্ক, আমান wants to get his spherical overhead water tank having a diameter 7 meter painted। সে রং করতে চাইছে একটা ট্যাঙ্কে। এবার বলছে if the cost of painting is 13 টাকা per square meter, find the cost painting Aman's spherical overhead water tank। তাহলে আমি যদি বলি একটা স্পেয়ারের যদি বলি রং করতে হবে চতুর্দিকে, তাহলে মানে কার সারফেস এরিয়া, তাই তো। সারফেস এরিয়াটাকেই আমাকে রং করতে হয়, ভেতরে তো আমি রং করতে পারি না, শুধুমাত্র চতুর্দিকটা রং করতে পারি, অর্থাৎ সারফেস এরিয়া। অর্থাৎ আমি যদি বলি স্পেয়ারের সারফেস এরিয়া আসে হচ্ছে আমাদের 4 পাই আর স্কোয়ার, ঠিক আছে, 4 পাই আর স্কোয়ার। তাহলে 4 পাই আর স্কোয়ারের ভ্যালু কত আসবে, 4 পাই এর ভ্যালু আছে এখানে 22/7, আর এখানে দিয়ে গেছে হচ্ছে আমাদের ডায়ামিটার দিয়ে গেছে 7, তাহলে রেডিয়াস হবে হচ্ছে আমাদের 7/2। তাহলে আমাদের যেহেতু স্কোয়ার বলছি, তাহলে 7/2 ইন্টু 7/2 করে দেবো, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে কত আসবে, এখান থেকে যদি কাটাকুটি করি, 7 আর 7 কেটে গেল, 2 দুগুণে 4, 4 উপর দিয়ে কেটে গেল, 7/22 কত হয়, 7/22 হয় হচ্ছে আমাদের 154, 154 আসলো। এবার আমি যদি বলি এখানে যে 13 টাকা পার স্কোয়ার মিটার লাগবে, আর আমাদের টোটাল স্কোয়ার মিটার এসছে এত, তাহলে ইন্টু 13 করে দেবো। 13 যদি আমরা গুণ করি, প্রথমে আগে 10 দিয়ে গুণ করবো, 10 দিয়ে যদি গুণ করি তাহলে 1 5 4 একটা শূন্য আসবে, 3 দিয়ে গুণ করলে 3 4 12, 3 5 15, আর 1 16, 6 হাতে রইলে 1, 3 একে 3, আর 1 হয়ে যাবে 3 একে 3, আর 1 হয়ে যাবে হচ্ছে আমাদের 4। অর্থাৎ এদিক দিয়ে আসছে 2, 6 4 10 শূন্য হাতে রইলে 1, 4 একে 5, 5 5 10, এদিকে 2, অ্যান্সার চলে আসবে আমাদের অপশন নাম্বার সি তে, আমি দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাওয়া যাক, 17 নম্বর অঙ্ক। 17 নম্বর অঙ্কে আমাদের কি বলে রেখেছে, দিয়ে রেখেছে sin থিটা মাইনাস cos থিটা যদি আমাদের 0 হয়, তাহলে আমাদের ভ্যালু বের করতে হচ্ছে আমাদের এটা কত হবে। আচ্ছা, এখানে যদি আমি ভ্যালু পুট করি, তাহলে আমরা 0 কখন পাই, আমরা যদি থিটার ভ্যালু যদি আমরা 45 পুট করি, তাহলে আমরা sin 45 ডিগ্রি হয় হচ্ছে আমাদের 1/√2, মাইনাসের cos 45 ডিগ্রি আমাদের 1/√2, প্লাস মাইনাস কেটে গেলে আমাদের আসে হচ্ছে আমাদের 0। অর্থাৎ স্যাটিসফাই করলো থিটার ভ্যালু যদি আমরা 45 বসাই। তাহলে এখানে পায়ের ভ্যালু হচ্ছে আমাদের 180, মাইনাসের হয়ে যাবে 45 ডিগ্রি, আর এদিকে রয়েছে হচ্ছে আমাদের কত, এদিকে প্লাসে রয়েছে হচ্ছে আমাদের সাইন 180 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আসে 90, 90 থেকে যদি আমরা থিটার ভ্যালু 45 বিয়োগ করি, তাহলে আসবে হচ্ছে আমাদের 45ই আসবে। আচ্ছা, এদিকে রয়েছে হচ্ছে আমাদের সাইন 180 মাইনাস 45। আমি যদি বলি কোয়াড্র্যান্টের কথা, এই যে অ্যাস্ট্রাক্ট এই মাঝখানে দাগটা হয় হচ্ছে আমাদের এক্স কোয়াড্র্যান্টের, ঠিক আছে। আচ্ছা, এই যে এক্স এর এখানে এই দাগটা হচ্ছে 180, 180 থেকে যদি বিয়োগ করি তাহলে আমাদের এই সেকেন্ড কোয়াড্র্যান্টে আসবে, ঠিক আছে। আর এখানে আমাদের সাইন আর হচ্ছে আমাদের কোসেক হয় হচ্ছে আমাদের সর্বদা পজিটিভ হয়ে যায়, তাহলে আর এর এক্স এর ভ্যালু কখনো চেঞ্জ হয় না, তাহলে সাইনও কখনো চেঞ্জ হবে না। আর যেহেতু আমাদের সেকেন্ড সেকেন্ড কোয়াড্র্যান্টে আমাদের সাইন আর কোসেক পজিটিভ হয়, তাহলে সাইনটাও আমাদের পজিটিভ থাকবে, তাহলে সাইন 45 ডিগ্রি চলে আসবে। তাহলে সাইন 45 ডিগ্রি, আর এদিকেও রয়েছে হচ্ছে আমাদের সাইন 45 ডিগ্রি, তাহলে সাইন 45 ডিগ্রি কত হয়, সাইন 45 ডিগ্রি হয় হচ্ছে আমাদের 1/√2, আর সাইন 45 ডিগ্রি 1/√2, তাহলে এদিকে এলসিএম আসবে √2, ওর উপরে আসবে হচ্ছে আমাদের 2। এবার যদি আমরা √2 দিয়ে যদি উপরে 2 কে কাটি, তাহলে অ্যান্সার আসবে হচ্ছে আমাদের √2।
এবারে কি করে আসলো, তোমরা যারা প্র্যাকটিস করছো অঙ্ক তারা জানো এই অঙ্কটা যদি করতে হয় তাহলে নিচের থেকে আমাদের রুটটাকে সরাতে হবে, তাই জন্য √2 দিয়ে গুণ করবো, ওপরেও √2 দিয়ে গুণ করতে হবে। তাহলে √2 আসে হচ্ছে আমাদের 2, আর উপরে ছিল হচ্ছে আমাদের 2√2, 2 দিয়ে 2 কে কাটলে উপরে শুধুমাত্র √2 পড়ে থাকে। এই অঙ্কগুলো পরীক্ষার সময় কিন্তু করতে যেও না, তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। তোমরা প্র্যাকটিস করো ভালো করে, জানো এই জিনিসটা তোমাদের মাথার মধ্যে চলে আসে, গ্রিপে তোমাদের হাতে চলে আসে। ডাইরেক্ট তোমরা যদি কোনো সংখ্যা দেখো যে নিচে √2 রয়েছে আর উপরে 2 রয়েছে, তাহলে √2 দিয়ে 2 কে কাটলে পরে সব সময় √2ই আসবে। ঠিক আছে, অপশন নাম্বার আমরা ডি তে দেখতে পাচ্ছিলাম। পরের অঙ্কে যাওয়া যাক। দিয়ে গেছে হচ্ছে আমাদের, ইফ দ্য প্রাইস অফ আ মুভি টিকিট ইজ ইনক্রিজ 12.5%, 12.5% মানে কত, 12.5% মানে হচ্ছে আমাদের 1/8, এন্ড সেল টিকিটস অলসো ইনক্রিজ 8×1 8×1 মানে 8×2 = 16 আর 1 = 17, 17/200, 17/200, দেন ফাইন্ড দ্য চেঞ্জ ইন ইনকাম। তাহলে আমি যদি বলি আগে আমার টিকিট আমার বলেছে প্রাইস ছিল হচ্ছে আমাদের 8 টাকা, এখন প্রাইস 1 টাকা বেড়ে দাম হয়েছে 9 টাকা। আর আমার টিকিটের সেল আগে ছিল হচ্ছে আমাদের কত টাকা, 200 টাকা আগে ছিল, 200 টাকা সেল, আর এখন 17 টাকা বেড়ে গেছে, দাম হয়ে গেছে, সেল হয়েছে 217 টাকা। এবার যদি আমরা এখানে যদি সিম্পলিফাই করি তাহলে দেখতে পাচ্ছি 8 দুগুণে কত হয়, 8 দুগুণে হয় হচ্ছে আমাদের 1600। ঠিক আছে, 8 দুগুণে 16 আর দুটো শূন্য পিছনে রয়েছে তাই 1600। আর এদিকে যদি বলি 9 আর 17 যদি গুণ করি তাহলে কত আসবে, 7 নং 63 3 আসবে, হাতে রইল 6, 9 কে 9, 9 6 15 5, হাতে রইল কত 1, হাতে রইল 1, 9 দুগুণে 18, 18 একে হয়ে যাবে হচ্ছে আমাদের 19, 18 একে হয়ে যাবে 19। কত দেখতে পাচ্ছি আমরা, দেখতে পাচ্ছি 353 টাকা। তাহলে 353 টাকা, 300 353 টাকা ইনক্রিজ হয়েছে কত টাকার থেকে, 1600 টাকার থেকে ইনক্রিজ হয়েছে। 1600 যদি আমরা পার্সেন্টেজে যাই, এই 100 শূন্য দিয়ে দুটো শূন্য কেটে গেল, 16 দিয়ে যদি আমরা ভাগ করি 353 কে, 16 দুগুণে কত হয়, 16 দুগুণে হয় হচ্ছে আমাদের 32, রাইট। 16 দুগুণে কত হয়, 16 দুগুণে হয় হচ্ছে আমাদের 32, 35 এর মধ্যে যদি 32 যায় তাহলে নামে কে, নামে হচ্ছে 3 নামবে, আর এদিক দিয়ে 3 নামলে 33, আবারও দুবারে দেবো 32, 1 আসলো, দশমিক দিয়ে আমরা একটা শূন্য আসলাম, 16 দিয়ে 10 কে ভাগ করা যায় না, আর দশমিকের পরে আবার যদি শূন্য আনতে হয় তাহলে একটা শূন্য বসাবো, তারপরে আসলো হচ্ছে আমাদের কত 100, 6 শলং কত হয়, 6 শলং হয় 96। আমরা দেখতে পাচ্ছি 22.06, সেটা মাত্র অপশন নাম্বার ডি তেই আমরা দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাওয়া যাক। 19 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে কি, দিয়ে রেখেছে হোয়াট ইজ দ্য রেসপেক্টিভ রেশিও অফ দ্য নাম্বার অফ গার্লস স্টাডিং ইন ইংলিশ টু দ্যাট অফ দ্য গার্লস স্টাডিং ইন কম্পিউটার। আচ্ছা, সবার আগে অঙ্কগুলো কি বলেছি, রেশিওর অঙ্ক দেখলে সবার আগে আমাদের অপশনগুলোকে আমরা চেক করবো। প্রত্যেকটার অপশনের প্রথমটাকে দেখছি আমরা আলাদা আলাদা রয়েছে, তার মানে প্রথমেরটাই করব। যদি বলি গার্লস স্টাডিং ইন ইংলিশ, ইংলিশে দেখে রেখেছে হচ্ছে আমাদের ইংলিশে বলেছে টোটাল স্টুডেন্ট 70, 70-এর মধ্যে গার্লসের পার্সেন্টেজ হচ্ছে আমাদের 50%, তাহলে 70-এর 50% কত হয়, 70-এর 50% হয় হচ্ছে আমাদের 35, আর অপশন নাম্বার শুধুমাত্র ডিতেই আমরা দেখতে পাচ্ছি 35। তাও যদি পরেরটুকু করতে হয় আমরা আমরা দেখে নেব যে গার্লস ইন স্টাডিং ইন কম্পিউটার, কম্পিউটার এখানে রয়েছে টোটাল স্টুডেন্ট যদি বলি 90, তার মধ্যে গার্লস রয়েছে হচ্ছে আমাদের 40, 4 নং হয় 36, তাহলে হচ্ছে 35:34 আমাদের উত্তর চলে আসবে, যেটা আমরা অপশন নাম্বার ডিতে দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাওয়া যাক। দিয়ে রেখেছে কি, আচ্ছা এই অঙ্কটা করার আগে একটা জিনিস তোমরা ভালো করে জেনে নাও, সেটা হচ্ছে আমাদের cot থিটা, cot থিটা নয়, cot A into cot B equal to হয় 1, tan A into tan B হয় হচ্ছে আমাদের 1, যদি বলি sin A into sec B হয় 1, cos A into cosec B হয় হচ্ছে আমাদের 1। কখন 1 হবে, যখন A প্লাস B আমাদের 90 ডিগ্রি হবে, শুধুমাত্র তখনই আমাদের 1 হবে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি কটের ভ্যালু দিয়ে রেখেছে 13 ডিগ্রি, আর এদিকে কটের ভ্যালু রয়েছে 77, 13 আর 77 কত হয়, 13 আর 77 হয় হচ্ছে আমাদের 90। তাহলে cot A আর cot B যদি আমরা যোগ করি তাহলে 90 আসছে, তাহলে cot A into cot B আমাদের হয়ে যাবে হচ্ছে আমাদের 1। পরেরটাও আমরা সেম জিনিস দেখতে পাচ্ছি, কটের ভ্যালু দিয়ে রেখেছে 27, কটের ভ্যালু দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 63, 27 আর 63 কত হচ্ছে, 27 আর 63 যদি বলি তাহলে 90 হচ্ছে, তাহলে cot A into cot B হয়ে যাবে হচ্ছে আমাদের 1। ঠিক আছে, আর আমাদের তাহলে কে পড়ে রইলো, শুধুমাত্র cot 60 এর মান, cot 60 কত হয় 1 বাই হয়ে যাচ্ছে √3, আর একের সাথে যাই গুণ করি না কেন সেটাই আসবে 1/√3, অপশন নাম্বার এ তে আমাদের উত্তর রয়েছে। পরের অঙ্কে যাওয়া যাক। আচ্ছা 21 নম্বর অঙ্ক আমাদের কি দিয়ে রেখেছে, দিয়ে রেখেছে এ পাবলিশার সাপ্লাইজ বুকস টু আ বুক সেলার এট আ 20% ডিসকাউন্ট অন দ্য লিস্ট প্রাইস of rupees 1574.80. If the bookseller sell books at a list price and his expenses for freight etc are 45 টাকা 40 পয়সা, determine his profit percentage. Determine his profit not percentage, ওকে। যদি আমি বলি যে একজন বুক সাপ্লাইজ করছে একজন বুক সেলারকে কত টাকায়, 1574 টাকা তো দাম ছিল লিস্টেড প্রাইস, তারপর 20% ডিসকাউন্ট দেওয়ায় দাম দাঁড়াচ্ছে গিয়ে 80%, এর দামটা আমার ওর থেকে নিচ্ছি।
80% মানে কত? 80% মানে হচ্ছে আমাদের 80/100। ঠিক আছে, 80/100। এখান থেকে যদি আমরা দশমিক সরাই তাহলে নিচে আরো দুটো শূন্য আসবে। আচ্ছা, এবার যদি বলি দুটো শূন্য দিয়ে আমরা দুটো শূন্য কেটে দিয়েছি। আটাটা কত হয়? আটাটা হয় হচ্ছে আমাদের 64, হাতে কত? 6। চারটা 32 আর 6 হয়ে যাবে 38, হাতে রইল 3। 7 আটা 56, 56 আর 3 হয়ে যাবে হচ্ছে আমাদের 59 এর 9, হাতে রইল 5। 5 আটা 40, 40 আর 5 এ হয়ে যাবে হচ্ছে আমাদের 45 এর 5, হাতে রইল 4। 8 কে 8 আর 4 এ হয়ে যাবে হচ্ছে আমাদের 12। এবার দশমিক যেহেতু 100 দিয়ে ভাগ করছি, দশমিক 2 ঘর এগিয়ে আসবে, অর্থাৎ দশমিক এখানে বসবে। এবার আমি দেখতে পাচ্ছি যে এরপরে আমাদের আরো এক্সপেন্স বহন করতে হয়েছে কাকে? বুক সেলারকে 45 টাকা 40 পয়সা। তাহলে এর সঙ্গে যোগ হয়ে যাবে 45 টাকা, 45 টাকা 40 পয়সা যোগ হয়ে যাবে। তাহলে নামবে কত? এদিক দিয়ে 4, 8 4 12 2, হাতে রইল 1। 5 আর 1 6, 9 6 হয়ে যাবে 15 এর 5, হাতে 1। 4 একে 5, 5 5 10 এর 0, হাতে রইল 1। 2 আর 1 3 আর এদিকে 1। তাহলে এইটা দাঁড়ালো গিয়ে তার বইয়ের দাম। কিন্তু এই দামটা সে যখন বিক্রি করছে তখন কত টাকায়? লিস্ট প্রাইসেই বিক্রি করছে, অর্থাৎ 1574.80তেই বিক্রি করছে। আর আমাদের দামটা কত দাঁড়িয়েছে গিয়ে? 1305 টাকা 24 পয়সা। বিয়োগ করলে কত টাকা আসছে? 4 এর পরে 6 করে 10, হাতে রইল 1। 2 আর 1 3, 3 এর পরে 5 করে 10। ঠিক আছে, আর এদিক থেকে যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 5 এর পরে 9 করে 14, হাতে রইল 1। 6 আসবে এদিক দিকে। আচ্ছা, 3 এর পরে হচ্ছে আমাদের 2 করে 269.56, অপশন নাম্বার বি তে দেখতে পাচ্ছি। আর এটাই দাঁড়াবে হচ্ছে আমাদের গিয়ে প্রফিটটা। পরের অঙ্কে যাওয়া যাক। পরের অঙ্ক 22 নম্বর অঙ্ক, আমাদের অ্যালজেব্রার অঙ্ক। কি দিয়ে রেখেছে অঙ্ক? a প্লাস এক্স প্লাস 1/x যদি আমাদের এটা হয় তাহলে এটার ভ্যালু কত হবে? x টু দি পাওয়ার 6 মাইনাস 1/x টু দি পাওয়ার 6। এইরকম যখনই থাকবে আমরা কি করব? ভেঙে নেবো এটাকে। আমরা কিভাবে ভাঙবো? আমরা ভাঙবো x স্কোয়ারের কিউব মাইনাস 1/x স্কোয়ারের কিউব। এবার আমাদের সোজা হয়ে গেল অঙ্কটা। আমরা কিউবের ফর্মুলা কি জানি? x এর স্কোয়ার মাইনাস 1/x এর স্কোয়ার ইন্টু আমরা জানি প্লাসের 3 ইন্টু ab। এক্স স্কোয়ার যদি ab লিখি এখানে কেটে যাবে, তাহলে আমাদের পড়ে থাকবে শুধুমাত্র x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার। এইবার আমরা এখানে দেখতে পাচ্ছি x প্লাস 1/x এর ভ্যালু দিয়ে রেখেছে। তাহলে এখান থেকে যদি আমরা বলি x এর স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার কত আসবে? আসবে হচ্ছে এইটার স্কোয়ার। 5 এর স্কোয়ার হয় হচ্ছে আমাদের 25, আর √2 এর স্কোয়ার হয় হচ্ছে আমাদের 2। 25 দুগুণে হবে 50, 50 এর থেকে 2 বিয়োগ করব, থাকবে হচ্ছে আমাদের 48। ঠিক আছে, এবার এখান থেকে যদি আমরা যাই পরেরটাতে, যে আমরা x এর স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, অর্থাৎ পাওয়ার সেম, আমাদের শুধু প্লাস থেকে মাইনাসে আসছি, তাহলে আমাদের এই সম্পূর্ণটার করব হচ্ছে আমরা স্কোয়ার। 48 এর স্কোয়ার কত হয়? 48 এর স্কোয়ার হয় হচ্ছে আমাদের কত? হয় হচ্ছে আমাদের 2304 হয়। আর আমরা বিয়োগ করব কত? 4 বিয়োগ করব, কারণ কি বিয়োগ করছি? প্লাস থেকে মাইনাস এসেছি, আর সম্পূর্ণটার করব হচ্ছে রুট। তাহলে রুট করলে এখানে আসবে কত? 2300 আসবে। ঠিক আছে, 2300 কে আমরা কত দিয়ে ভাগ করতে পারি? ভাঙতে পারি কততে? আমরা ভাঙতে পারি হচ্ছে আমাদের 23 ইন্টু 100 তে। তাহলে 100 যদি রুট করি তাহলে 10 বাইরে আসে আর 23 ভেতরে থেকে যাবে। আচ্ছা, এইবার যদি আমরা পরের লাইনে যাই, পরের লাইনে গিয়ে যদি আমরা বের করি যে এটার কিউব হবে, আচ্ছা এটার একটা কিউব হবে। আচ্ছা, যদি বলি আমরা এখানে কত হবে? 10√3 এর কিউব যদি আমরা করি, 10 এর কিউব কত হয়? 10 এর কিউব হয় হচ্ছে আমাদের 1000। আর √23 যদি আমরা কিউব করি তাহলে হচ্ছে আমাদের 23√23 আসবে। আর 23 এর সঙ্গে যদি 1000 গুণ করি তাহলে আসবে হচ্ছে আমাদের 23,000√23। আর এদিকে যোগ রয়েছে হচ্ছে আমাদের 10। এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে আমাদের 10√23। 3 এর সঙ্গে যদি 10 কে গুণ করি তাহলে আসবে হচ্ছে আমাদের 30√23। আচ্ছা, 23,000 এর সঙ্গে 30 যদি আমরা যোগ করি, 23,030√23, অপশন নাম্বার বি তে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, সবার আগে যদি বলি আমি, এখানে তোমরা কি করে বের করবে এই যে 48 এর স্কোয়ারটা? তাহলে আমরা দেখতে পাচ্ছি 48 এর স্কোয়ার আমরা বের করতে গেলে 50 এর স্কোয়ার কত? 50 এর স্কোয়ার যদি আমাদের বের করতে হয়, 50 হচ্ছে আমাদের 25 এর থেকে কত বেশি? পরের অঙ্কে যাওয়া যাক। 23 নম্বর অঙ্ক। 23 নম্বর অঙ্ক আমাদের কি দিয়ে রেখেছে? দিয়ে গেছে হুইচ অফ দ্য ফলোইং সেট অফ অ্যাঙ্গেল ফর্মস আ ট্রায়াঙ্গেল। তার মানে কি? আমাদের ট্রায়াঙ্গেল করতে গেলে এইগুলোর মধ্যে কোন তিনখানা অ্যাঙ্গেল আমরা যোগ করলে একটা ট্রায়াঙ্গেল করতে পারবো। ট্রায়াঙ্গেলের জানি আমরা তিনটা অ্যাঙ্গেলের সমষ্টি হয় হচ্ছে আমাদের 180 ডিগ্রি। যেই অপশনটা আমরা 180 ডিগ্রি পাবো সেটাই আমাদের উত্তর হয়ে যাবে। প্রথমটা যদি বলি 60 আর 70 হয় 130, 130 আর 80 তে হয় হচ্ছে আমাদের 210, ট্রায়াঙ্গেল কখনোই তৈরি করবে না। পরটা যদি বলি 60 আর 70 হয় 130, 130 আর 30 হয় হচ্ছে 160, ট্রায়াঙ্গেল এটাও আমাদের বানাবে না। পরটা যদি বলি 60 আর 40 হয় 100, 100 আর 80 তে হয় 180, চলো এটা আমাদের উত্তর হয়ে যাবে, কারণ এটাই আমাদের একটা ট্রায়াঙ্গেল বানাচ্ছে। পরের অঙ্কে যাওয়া যাক। 24 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে এ ল্যাপটপ is marked at price 20% above its cost price.
at what discount percentage should it be sold to make 5% profit? তার মানে আমাদের সিপি রয়েছে মনে করো 100 টাকা, আর আমাদের 20% অ্যাবভ মানে হচ্ছে আমাদের এমপি হওয়া উচিত ছিল 20% অ্যাবভ মানে 120 টাকা। এবার আমাদের বলেছে 5% প্রফিট করতে গেলে আমাদের কত পার্সেন্ট ডিসকাউন্ট দিতে হবে। 5% প্রফিট মানে কি, আমরা প্রফিট কার উপর করি, কস্ট প্রাইসের উপর। তাহলে 5% যদি আমরা প্রফিট করি তাহলে দাম দাঁড়াবে 105 টাকা। তাহলে 120 জিনিসটা 105 দিতে হচ্ছে, তার মানে কত টাকা বিয়োগ করতে হচ্ছে, আমাকে বিয়োগ করতে হচ্ছে আমাদের 15 টাকা ছাড় দিতে হচ্ছে। তাহলে 15 টাকা ছাড় দিতে হচ্ছে আমাদের এমপির ওপর, অর্থাৎ 120 ওপর। 5 দিয়ে যদি 15 দিয়ে যদি 120 কে কাটি তাহলে আসবে হচ্ছে আমাদের 8 পারে, কারণ 8 15 120 হয়। আর 1/8 এর ফ্র্যাকশনের যে ভ্যালুটা পার্সেন্টেজ আসে সেটা হচ্ছে আমাদের 12.5%। অপশন নাম্বার আমরা যদি বলি বি তে আমরা দেখতে পাচ্ছি 12.5%। লাস্ট অঙ্ক, আজকের অঙ্ক, সেটা দিয়ে রেখেছে কি, দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 50,000 টাকা। for 1 year 8% per annum when compounded half yearly। আচ্ছা, যদি বলি আমি পার অ্যানাম, যদি বলি পার অ্যানাম আমাদের রয়েছে 8%, সেটাই যখন আমাদের হাফ ইয়ারলি হয়ে যায় তখন 8 এর পার্সেন্টেজটাকে আমরা হাফ করে দিই, কত আসবে 4%। এবার 4%, আচ্ছা আমাদের গোটা ইয়ারকে যদি আমরা দুটো ভাগে ভাগ করি তাহলে একটা হয় 1 আর একটা হয় 1, তার মানে প্রথম 6 মাস হবে 4%, তারপরে 6 মাস হবে 4%, অর্থাৎ 4% দুবার যাবে। দুবার যদি বলি 4% এর 2 বছরের ভ্যালু মানে 2 টাইমস এর ভ্যালু কত হবে, হবে হচ্ছে আমাদের 8.16%। এবার এটা কিভাবে বের করলাম, আমরা বের করলাম হচ্ছে আমাদের সাকসেসিভ ইন্টারেস্টে। কি হবে, a প্লাস বি প্লাস এ বি বাই 100, এই সেম ফর্মুলাটাই। ঠিক আছে, যেহেতু এখানে বি এর ভ্যালু 4 আছে তাই 4 4 হয়ে যাবে 8, আর 4 4 16 ডিভাইডেড বাই 100, যেহেতু আমরা 100 দিয়ে ভাগ করছি 0.2 ঘর এগিয়ে যাবে, 8.16 আসবে হচ্ছে আমাদের পার্সেন্টেজ। এবার কত টাকার উপর বলেছে, বলে রেখেছে হচ্ছে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে হবে 50,000 টাকার উপরে। 50,000 টাকার উপরে যদি আমরা বের করতে হয় 8.16%, আমরা 50,000-এর 8% কত পাই, পাই হচ্ছে আমাদের 4,000 টাকা, কারণ 5 8 40 আর পার্সেন্টেজে দুটো শূন্য দিয়ে আমরা দুটো শূন্য কেটে দিই। এবার বের করতে হবে আমাদের 0.16%। 0.16% বের করাও সোজা আমাদের। 0.16%, পয়েন্টটাকে যদি হাঁটাই নিচে আসবে 100, আর পার্সেন্টেজের জন্য নিচে আসবে আরো 100। তাহলে 50,000-এর 4টে শূন্য, এই 4টে শূন্য দিয়ে আমাদের কেটে যাবে। 500 লং কত হবে, 500 লং হবে 80, অর্থাৎ আমাদের যে ইন্টারেস্টটা হবে সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের 4080। অপশন নাম্বার সি তে আমরা দেখতে পাচ্ছি। এই ছিল আমাদের 25টা অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, এবং ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করো। প্রত্যেকদিন সকাল 10টার সময় আমাদের এই সিএইচএসএল এর প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো আসবে, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। এবং পুরো ভিডিও যে পিডিএফটা সেটার হ্যান্ড রিটেন সলিউশন আমি আমার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দিয়েছি, সেখান থেকে গিয়ে তোমরা ডাউনলোড করে নিতে পারবে।